আসসালামু আলাইকুম। মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা আঁকতে চলেছি জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল। তো প্রথমে আমি কাঁটা কম্পাসের সাহায্যে উপরে একটি গোল এবং নিচে একটি বড় গোল দিয়ে নিচ্ছি। উপরের গোলটি হবে ছোট এবং নিচের গোলটি তার থেকে একটু বড় হবে। তো এবার দেখো আমি কিন্তু দুই সাইড থেকে একটু ভাঁজ করে শেপ দিয়ে নিচ্ছি কাঁঠালটির। এই যে উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত আমি কিন্তু শেপ দিয়ে নিলাম এবং ভিতরের যে গোল অংশটুকু এটুকু কিন্তু আমি মুছে নিলাম। এবার আমরা উপরের ডালের অংশটুকুতে গোল এঁকে নিলাম এবং ছোট্ট একটি ডাল এঁকে নিলাম। এই যে এবার আমরা এই দেখো আমি একটু জুম করে দিলাম তোমাদের সুবিধার্থে, সাইডে একটু কাটা কাটা এঁকে নেবে। কাঁঠালে কিন্তু অনেক কাটা কাটা রয়েছে, এই জন্য আমরা এই ছবি আঁকার মাধ্যমেও কিন্তু এটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন রাখতে ভুলো না কিন্তু। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি তোমার বন্ধুদের শেয়ার করবে এবং তার সাথে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চারপাশের কাটাগুলো অঙ্কন করা শেষ প্রায়। এই যে এবার কিন্তু আমি ভিতরের কিছু জায়গায় একটু কাটা কাটা দিয়ে নেব। এই যে উপর থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে এভাবে উঁচু উঁচু করে কাটাগুলো দিয়ে নেবে। ছোট্ট বন্ধুরা তোমাদের শেখার সুবিধার্থে কিন্তু আমি এইভাবে কাঁঠালটি অঙ্কন করছি আস্তে আস্তে, যাতে তোমরা স্টেপ বাই স্টেপ এটি শিখতে পারো। এই যে আমার কাঁটাগুলো দেওয়া শেষ। এবার কিন্তু আমি এটিকে সবুজ রং করে নেব। রং করার পূর্বে তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটি সাইন পেন থেকে হোক অথবা বিভিন্ন রং থেকেই হোক না কেন, অবশ্যই বর্ডারের সাইডটি আগে সুন্দর করে রং করে নেবে, যাতে ভিতরে যখন আমরা রং করব তখন যেন রঙগুলো বাহিরে না বের হয়। এই জন্য কিন্তু আমরা সব সময় বর্ডারের অংশটুকুতে আগে আমরা রং করে নেব, তারপর আমরা ভিতরের অংশ রং করব। এতে কিন্তু আমাদের রঙগুলো বাহিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবার কিন্তু আমি এর থেকে একটু গাঢ় রং করে নিলাম বোটায়। এই কিন্তু আমার আঁকা শেষ কাঁঠালটি। তো কাঁঠাল ইংলিশ অবশ্যই তোমরা জানো, জ্যাকফ্রুট। তো আমি এইভাবে সুন্দর করে তোমাদের জন্য লিখে দিলাম জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল। আল্লাহ হাফেজ।